ইয়া রাসূলুল্লাহ জি ওয়াডা একজন আলিমে কইছে ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর। না হলো না কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকে বলেন তওবা করতে। ওই যে কইছে ইয়া রাসূলুল্লাহ হে জানে না এরা কয়া কি কয় এ তওবা করবে, আরেকজন আলিমে কয় তওবা কর তওবা কর। এটা কি রকম? আমরা তো ইয়া রাসূলুল্লাহ কইয়া থাকি সবসময়, আমরা সুন্নি আকীদা যারা, এটা আমি একটু বুঝতাম। শুনেন, এটা মূলত ইয়া রাসূলুল্লাহ না, ওর মূলত সমস্যা হচ্ছে ইয়া নবী। ঠিক কিনা জোরে বলেন না? ও চিন্তা করতেছে ইয়া রাসূলুল্লাহ বলা বন্ধ করতে পারলে আস্তে করে ইয়া নবী বলা বন্ধ করতে পারবো। ওই যে আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি না, আচ্ছা এর একটা উত্তর আমি আগে অন্য একটা প্রশ্ন দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, এটা অনুবাদ ঠিক আছে, তবে আপনারা সঠিক অনুবাদ করবেন যে আল্লাহর নামে শুরু। আপনি তো পরম করুণাময় দিয়ে না শুরু করলেন, আল্লাহ দিয়ে শুরু করেন নাই। কি দিয়ে শুরু করছেন? পরম দিয়ে। কি দিয়ে শুরু করছেন? যে পরম, পরম দিয়ে শুরু করবেন যে আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় এবং অসীম। তাহলে শুরু কি দিয়ে হলো? আল্লাহ দিয়ে। তো বিসমিল্লাহর মধ্যে যে আপনি বললেন শুরু শব্দ, বলেন শুরু, শুরুটা কই আছে? আমি দেখতেছি বিসমিল্লাহ, আল্লাহর নাম। বিসমিল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহর নাম। রহমান রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। শুরু করতেছি এটা কই আছে আরবিতে? বিসমিল্লাহির রহমান, আরবির ভিতরে শুরুটা নাই। কই আছে? কয় এটা লুকায়িত আছে। কোথায়? ভিতরে। কি? আশরাউ অথবা আবতাদিউ। আশরাউ অথবা আবতাদিউ, এটাকে ফেলে মাহজুব বলা হয়, লুকায়িত ফেল। সুবহানাল্লাহ জোরে বলেন না। তো ইয়া নবী যখন বলি, ইয়া রাসূল যখন বলি, তখন ভিতরে আইয়ুহা লুকায়িত আছে। এটা ইয়া নবী না, ইয়া আইয়ুহান নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইয়া রাসূল না, এটা ইয়া আইয়ুহার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যাকরণ লেখাপড়া জানে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক